হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব আজকের লেসনে আমরা দেখব ইংরেজিতে অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার। যে অ্যাজ ওয়েল এজ এর শব্দগুচ্ছটির বাংলা অর্থ হলো সেই সাথে বা পাশাপাশি বলতে পারি, সেই সাথে বা পাশাপাশি অ্যাজ ওয়েল এজ এর বাংলা অর্থ। এটা সাধারণত দুটা দুটি সমজাতীয় শব্দ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহার করা হয়। দুটি সমজাতীয় শব্দ বা বাক্যকে যুক্ত করতে বা জোড়া দিতে তার ব্যবহার করা হয়ে থাকে। দুটি সাবজেক্টকে বা কর্তাকে যখন আমরা যুক্ত করতে দুটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত করি, তখন সাবজেক্ট অনুযায়ী ক্রিয়াপদ বসে। দুটা সাবজেক্টকে যখন আমরা অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত করি, এক্সাম্পল দেখে নেব আমরা। হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু দ্য পার্টি। সে এবং সেই সাথে তার বন্ধুরাও পার্টিতে যাচ্ছে। তাহলে দুটি সাবজেক্ট, হি একটি সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস আরেকটি সাবজেক্ট। তাহলে দুটি সাবজেক্টকে আমরা কি করলাম, অ্যাজ ওয়েল এজ জি যুক্ত করলাম। তো বিষয়টা হলো একটি বিষয় শিকার আছে যে আমরা ইজ কেন ব্যবহার করলাম। প্লোরাল নাম্বার হওয়া সত্ত্বেও আমরা ইজ ব্যবহার করলাম। এই জায়গাতে আমরা আর ব্যবহার করলাম না কেন? কারণ যখন দুটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত করব, তখন ভার্বটা ব্যবহার হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী। আর এই সেন্টেন্সে প্রথম সাবজেক্টটি হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর জন্য সেই হি অনুযায়ী বা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব ইজ ব্যবহার করলাম। তাহলে অর্থটা কি কি দাঁড়ালো? সে, হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস, সে এবং সেই সাথে, ইজ গোয়িং টু দ্য পার্টি, তার বন্ধুরও পার্টিতে যাচ্ছে। সে এবং সেই সাথে তার বন্ধুরও পার্টিতে যাচ্ছে। নেক্সট এক্সাম্পল, দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। এই ক্ষেত্রেও আমরা স্টুডেন্টস অনুযায়ী ভার্ব বসালাম না, আমরা দ্য টিচার অনুযায়ী ভার্ব বসালাম। শিক্ষক এবং সেই সাথে ছাত্ররাও উপস্থিত ছিলেন। তাহলে সেই সাথে বা পাশাপাশি বোঝাতে আমরা বলেছিলাম অ্যাজ ওয়েল এজ ব্যবহৃত হয় ইংরেজি বাক্যে। তাই দ্য টিচার অ্যাজ ওয়েল এজ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট। নেক্সট এক্সাম্পল, আই অ্যাজ ওয়েল এজ ইউ am responsible for this. I as well as, আমি এবং সেই সাথে, ইউ am responsible for this। তাহলে ইউটা দেখলে মনে হয় যে ইউর সঙ্গে আর ব্যবহার হতো, কিন্তু না, কারণ আমাদের ফর্মুলা অনুযায়ী যখন দুটি সাবজেক্টকে অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত করব, তখন ভার্ব ব্যবহার করব প্রথম সাবজেক্ট অনুযায়ী। তার প্রথম সাবজেক্ট এই সেন্টেন্সে আই, সেই অনুযায়ী আমরা লিখলাম এম। তাই অর্থটা গিয়ে দাঁড়ালো, সেন্টেন্সটা দেখে নেবো আবারও। আই অ্যাজ ওয়েল এজ ইউ অ্যাম রেসপন্সিবল ফর দিস, আমি এবং সেই সাথে তুমিও এর জন্য দায়ী। এবার সাবজেক্ট তো গেল, এবার দুটি অবজেক্ট বা গুণাবলীকে যুক্ত করতে, যখন আমরা দুটি অবজেক্ট বা গুণাবলীকে যুক্ত করব, তখন কি করে লিখবো? শি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল এজ ইন্টেলিজেন্ট। তাহলে তার গুণাবলী, সে সুন্দর এবং সেই সাথে বুদ্ধিমানও। শি ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল এজ ইন্টেলিজেন্ট। নেক্সট এক্সাম্পল, হি সেলস বুক অ্যাজ ওয়েল এজ পেন। সে বইও বিক্রি করে এবং সেই সাথে কলমও বিক্রি করে। বই বিক্রি করে এবং সেই সাথে কলমও বিক্রি করে। এক্ষেত্রে দুটি অবজেক্ট যুক্ত করা হয়েছে। দুটো ভার্ব যখন বা দুটো কাজকে যখন অ্যাজ ওয়েল এজ দিয়ে যুক্ত করব, তখন কি হবে? তখন দুটো ভার্ব বা কাজকে যুক্ত করতে অ্যাজ ওয়েল এজ এর পরে কোনো ভার্ব বা ক্রিয়া বসলে সাধারণত তার সাথে আইএনজি বা জিরান যুক্ত করতে হয়। কিরকম? হি ইজ গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যাজ ওয়েল এজ স্টাডিং। তাহলে কি দেখলাম? আমরা দেখলাম মেন ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত হয়েছে। দুটি ভার্বকে যখন আমরা একসঙ্গে যুক্ত করব, হি ইজ গুড অ্যাট প্লেয়িং, সে সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতো ভালো। তাহলে হি ইজ গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যাজ ওয়েল এজ স্টাডিং, সে পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতো ভালো। শি হ্যান্ডেলস দ্য মার্কেটিং অ্যাজ ওয়েল এজ ম্যানেজিং দ্য টিম, সে টিম পরিচালনার পাশাপাশি মার্কেটিংয়ের কাজও সামলায়।
তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দুটি ভার্বকে যুক্ত করলে তখন কি হয়, যে মেইন ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল বা জিরান যুক্ত করতে হয়। বাক্যের শুরুতে ব্যবহার কিভাবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিং অ্যাজ এ গ্রেট রাইটার হি ইজ ট্যালেন্টেড মিউজিশিয়ান, একজন ভালো লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও। যে বাক্যের শুরুতে যখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব তখন কি করে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিং আ গ্রেট রাইটার হি ইজ আ ট্যালেন্টেড মিউজিশিয়ান, একজন ভালো লেখক হওয়ার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পীও বটে। তাহলে কি বুঝতে পারলাম যে অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার সাবজেক্ট রূপে দুটি সাবজেক্টকে যুক্ত করতে করা হয়, দুটি অবজেক্টকে যুক্ত করতে করা হয়, দুটি ভার্বকে যুক্ত করতে করা হয়, এবং বাক্যের শুরুতেও কোনো কোনো ক্ষেত্রে অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার করা যেতে পারে। আমরা দেখেছিলাম যে অ্যাজ ওয়েল এজ এর বাংলা শব্দ ছিল সে সাথে এবং পাশাপাশি। তো অ্যাজ ওয়েল এজ এর ব্যবহারটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আসে, যেমনটা যে আমরা ভার্ব কিভাবে ব্যবহার করব, দুটি সাবজেক্ট যখন একসঙ্গে যুক্ত করা হবে অ্যাজ ওয়েল এজ দিয়ে, তখন আমরা ভার্ব কি ব্যবহার করব। তাহলে আমরা ভার্ব ব্যবহার করেছিলাম ইজ, কেননা যে অ্যাকর্ডিং টু দ্য অ্যাজ ওয়েল এজ ফর্মুলা, যে অ্যাজ ওয়েল এজ এর ফর্মুলা অনুযায়ী কি করতে হবে, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হবে। যেমনটা ছিল হি অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস ইজ হয়েছিল, কারণটা ফর্মুলা অনুযায়ী প্রথম সাবজেক্টকে অনুসরণ করে আমাদের ভার ব্যবহার করতে হবে। যাই হোক, আমরা অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার যদি এই ফর্মুলাটা ফলো করি বা ভালো করে প্র্যাকটিস করি, তাহলে অ্যাজ ওয়েল এজ এর ব্যবহার কোনো ইংরেজি বাক্যে বা ইংরেজি সেন্টেন্সে আমরা সহজে ব্যবহার করে নিতে পারবো। তাহলে প্র্যাকটিস করতে থাকো এই ফর্মুলাগুলির সঙ্গে। নেক্সট দেখা হবে পরবর্তী কোনো গ্রামাটিক্যাল ইম্পর্টেন্ট টপিক নিয়ে। ততক্ষণে তোমরা প্র্যাকটিস করতে থাকো।